দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজ গাছ থেকে ক্যাপসিকাম মরিচ তুলে নিচ্ছি। নিজের হাতের বোনা জিনিসের আনন্দই আলাদা, আর সেটা যদি অল্প পরিমাণও হয় তবে তার আনন্দটা কিন্তু অনেক বেশি। বাসার বেলকনিতে হয়েছে সবগুলো মরিচ, আজ তুলে নিলাম। আজ এই ক্যাপসিকাম মরিচ দিয়েই দেশি মোরগ রান্না করব। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। তাহলে চলো কিভাবে আজ এই ক্যাপসিকাম মরিচ দিয়ে দেশি মোরগ রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেশি মোরগ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমার বৌদি কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে দিয়ে দিয়েছিল। বাসায় এনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে এগুলো আবার কেটে প্রসেসিং করে নেব। চলে আসলাম চুলার কাছে, কড়াই বসিয়ে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একে একে সবই উপকরণ দেব, তোমরা দেখতেই থাকো আর সাথেই থাকো। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, কারণ অনেকেই আছে ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়। তাই তো বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। তবে এই দেশি মুরগির মাংস হাতে বেটে মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু আরও সুস্বাদু লাগে, কিন্তু সময় কম, এর জন্য আর হাতে বাটা হয়নি। তাই তো গুঁড়া মশলা দিয়েই আজ মাংসটা রান্না করব। দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি গোটা রসুন, পেঁয়াজ কুচি, আদা রসুন এবং কাঁচা জিরা বাটা। এখন সবগুলো মশলা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি। এখন সবগুলো মশলা দিয়ে আর দিয়ে দিব পরিমাণ মতো তেল, একসাথে দিয়ে ভালো করে মাংসগুলোকে হাতের সাহায্যে মাখিয়ে নিব। মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাংসটা যত ভালো করে মাখানো হবে এই স্বাদটাও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। তাই তো আমি মাংসটাকে প্রায় 5 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। হাতে মেখে এভাবে মাংস রান্না করার স্বাদটাই কিন্তু আলাদা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এখনই দেখা যাচ্ছে। আর আমি কখন ক্যাপসিকাম মরিচটা দিই সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কারণ ক্যাপসিকাম মরিচটা দিলে কালারটা আরও সুন্দর হবে। মাংসটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই তো আমি কিন্তু চুলার জালটা অন করে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ মাংসটা কষানো হচ্ছে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 মিনিটের মতো আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব, কারণ দেশি মুরগি এমনিতেও একটু শক্ত, আর ভালো করে এভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর দেশি মুরগি দিয়ে সাথে দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে এভাবে ভালো করে কষিয়ে নেব। মাংসটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন আলুটা দিয়ে আবার
কিছুটা সময় কষিয়ে নেব। আর দেশি মুরগি দিয়ে আলুর ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে, আমাদের তো খুবই পছন্দ। তোমাদের কেমন লাগে? আর এই তো দিয়ে দিলাম এখন সেই ক্যাপসিকাম মরিচগুলো। দেখতেই পাচ্ছ মরিচের কালারটা কত সুন্দর। এখন এই মরিচ দিয়ে ভালো করে আরোটা কিছু সময় কষিয়ে নেব। এভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম জল। আর গরম জল দিলে কিন্তু মাংসটা খুবই নরম হয় এবং ঝোলটাও খেতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই কষানো মাংসটাও কিন্তু খেতে দারুণ লাগে। তবে দেশি মুরগির মাংস যতটা ভালো করে কষিয়ে রান্না করা যায়, এর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো ঝোল, কারণ মাংসটাও ভিতর থেকে ভালো করে সিদ্ধ হতে হবে। এখন নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। কালারটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর দেশি মুরগির ঝোল এভাবে আলু দিয়ে খেতে অসাধারণ লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছু সময় রান্না করে নেব। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তরকারিটা প্রায় কিন্তু হয়ে আসছে, কারণ আমি একটু ঝোলঝোলি আঁচ রান্না করব। মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ আমি আগেই তো ভালো করে মাংসটা কষিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে আবার গরম জল দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। আলুগুলো দেখতে কতটা সুন্দর লাগছে না বন্ধুরা? আর আমার এই দেশি মুরগির রেসিপিটা কেমন হলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাওর সাথে এই ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। এত সময় ধরে যারা আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এভাবেই তোমরা সাপোর্ট করে আমার পাশে থেকো। এই তো আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখতেই পেলে কত সহজে ক্যাপসিকাম, মরিচ, আলু দিয়ে রান্না করে নিলাম দেশি মুরগির ঝোল। যদি তোমাদের ভালো লাগে তাহলে এভাবে ট্রাই করতে পারো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর গরম গরম ভাতের সাথে এমন একটা মজাদার দেশি মুরগির ঝোল হলে তো খেতে অসাধারণ লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও
নতুন রেসিপিতে। আর যারা একদমই রান্না করতে পারো না, তারা হয়তো আমার এই রেসিপিটা দেখলে তোমাদের একটু হলেও উপকারে আসবে। আর নতুন পুরাতন বন্ধু যারা সবাই আমার সাথে আছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও, নতুন রেসিপিতে।